দেখা যাচ্ছে তো নাকি? জি। তো দেখেন, সেদিন আমরা করছিলাম আহ, এই জানালা, দরজা। তারপরে দিন করছিলাম আমরা ডোর, তাই না? হুম। কিন্তু আমরা যখন জানালা করছিলাম, জানালার কিন্তু এই যে এখানে আমার কি হয়, সানসেট হয়, মানে একটু বাড়তি থাকে না, যেন পানিটা না আসে। হ্যাঁ। ওইটা কিন্তু আমরা কি দেই নেই, তাই না? হ্যাঁ। তো হ্যাঁ। ওইটা আমরা আজকে দেবো আর কি। দেওয়ার পরে এই জায়গাতে আমরা কলাম বসাবো। তো এটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা লাইন নেব, এই যে মানে এই জায়গা থেকে এই লাইন, এই এই জায়গা থেকে লাইন আমরা কত ইঞ্চি পর্যন্ত নিব? ধরেন এটা আমরা দিলাম 5 ইঞ্চি বা 6 ইঞ্চি, বুঝতে পারছেন? হুম। অনেকে 8 ইঞ্চি 10 ইঞ্চি এরকম দেয়। তো ধরেন আহ, কত দিব? আচ্ছা, 8 দিলাম। এইট, তার তার জন্য আমার। 8 দিলাম, ঠিক আছে। 8 দিলে এটা বেশি হয়ে যেতেছে। 6 দিই, তাই না? হ্যাঁ। হ্যাঁ, 6 এন্টার। এটা মোটামুটি ঠিক আছে। তো এটা আমি যে এদিক 6 দিলাম, তো এটা আমার হুম। এদিকে বাড়তি আসবে না 5 ইঞ্চি? হ্যাঁ। এম এন্টার, এই যে এইখান থেকে এদিকে দিব 5 এন্টার। মানে 5 ইঞ্চি কেন দিলাম? যদি আমার পানি এদিক দিয়ে আসে তাহলে তো আমার জানালা বরাবর যাবে হুম। না। জি। আর যদি আমি এটা বাড়তি এদিক দিই তাহলে কিন্তু আমার জানালা দিয়ে যাবে না, 5 ইঞ্চি আর উপর দিয়ে যাবে, হুম। বুঝতে পারছেন তো? হুম। ওকে। তো আবার এই পাশে হচ্ছে আমার এটাও সেম। এই যে এইখান থেকে ধরেন এদিক দিলাম আমি 6 এন্টার, তারপর এটা মুভ করলাম এম এন্টার, মুভ করে এদিকে 5 এন্টার, মানে 5 ইঞ্চি, বা আপনি 6 ইঞ্চি দিতে পারেন। কিন্তু এই যে এইখানে যে সানসেটটা, এটা আমার ধরেন হুম। 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হবে, বুঝতে পারছেন তো? আচ্ছা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এরকম। তো এরকম দেওয়ার পর এটাকে আমরা কি করে দিব? জয়েন করে দিব, যে হ্যাঁ। এন্টার। তো আমার এই পাশের জানালা, এই পাশের জানালা, এগুলো হচ্ছে আমার সেম, তাহলে আমি এটা কি কপি করে বসাতে হুম। পারি না? হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, সি পি এন্টার বা সিও এন্টার। কোথায় ধরবো? এই যে এই পয়েন্ট ধরবো, এই পয়েন্ট ধরে প্রত্যেকটার পয়েন্ট আমি কি করবো? বসাই দিব এইভাবে। হুম। তারপরে এটাকে আমরা আরেকটা কপি করে বাইরে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকে রোটেট করবো, বুঝতে পারছেন তো? হুম। এই যে এদিক হবে রোটেট। আচ্ছা, এটাতে একটু সিস্টেম করে লই, এদিকে কত? 5, 5 এন্টার, যেন সেন্টার ধরতে আমার সুবিধা হয়, এই জন্য আমি এটা একটু দিয়ে নিলাম সিপি এন্টার। তাহলে আপনি এক্সট্রা একটা ভাবে আঁকতে পারেন, সমস্যা নাই। এই যে এরকম রোটেট। সিপি এন্টার। এই যে আমার সব জানালা সেম না, এখানে কয়েকটা যেগুলো যেগুলো আমার জি। সেম আছে আমি ওইগুলোতে কি করলাম? বসায় নিলাম। এটাতে আবার মিরর করব, ই করব, রোটেট করব। বুঝাই। হ্যাঁ, ওই পাশে আমার একটা বাকি আছে না, হুম। জাস্ট ওইখানে আমি এটা বসাই দিব। এই যে দেখছেন এরকম। আর এইগুলো আমার এক্সট্রা ভাবে নিতে হবে, যেহেতু আমার এখানে সাইজ হচ্ছে কি ছোট না। সেটাই। হ্যাঁ, সেই জন্য। তো এটাকে আবার এই যে এখান থেকে দিলাম 6 এন্টার, এটাকে এম এন্টার, এদিক নিলাম 5 এন্টার। ওকে, সিপি এন্টার। এটা তো
কপি করলে হবে না, যাই হোক এটারে ইয়ে করে নিই, এখানে আরেকটা বানাই দিই তাহলে হয়ে যাবে। এটারে 6 এন্টার, এম এন্টার, জায়গাতে 5 এন্টার, এল এন্টার। বুঝতে পারছেন তো? জি ভাই। মানে একটা আঁকতে পারলে বাকিগুলো আঁকতে পারবেন। এটাকে জয়েন, জে এন্টার। আর আমার এই যে এই পাশে একটা বাকি আছে, এটাকে যদি আমি হ্যাঁ মিরর করে দেই তাহলে কিন্তু বসে যাবে। এম আই এন্টার, এই যে দেখেন বসে গেছে না? আমি যদি এক পাশে সাইড করার পরে এই পাশে মিরর করে দিই তাহলে কিন্তু এইগুলা এমনি এমনিতেই বসে যাবে। এই জন্য দুইটাই সিস্টেম দেখাইতেছি আর কি। আবার এটাকে দিই 6 এন্টার, এম এন্টার, 5 এন্টার। 6 এন্টার, এল এন্টার, এটা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা পারবে। মাঝে মধ্যে কার্সরে ঝামেলা করে। এই যে এরকম হবে EX এন্টার, তাই না? জে এন্টার। তো এটারে আবার মিরর করে দিই যেহেতু আমার ওই পাশে আমার সেম আছে, এই যে এটা এম আই এন্টার। মিরর করার সময় কিন্তু দুইটার মাঝখানে সবসময় পয়েন্ট নিয়ে ইয়া করতে হবে, বুঝতে পারছেন? আমি যদি এই যে এইখান থেকে ধরি তাহলে কিন্তু এটার সমানুপাতে বসবে না, তাহলে এদিকে আরো সরে আসবে। আরো কোনো জায়গায় বাকি আছে? হ্যাঁ এই যে এই জায়গায় বাকি আছে, তো এটাকে আমি কি করতে পারি, এইখান থেকে কপি করে বসাইতে পারি। এটারে কপি করলাম, এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিপি এন্টার, কপি করে এই জানালা এইখান থেকে এই যে এইখানে আমি যদি বসাই দিই তাহলে দেখেন এই যে এটা কি নির্দিষ্ট পরিমাণে বসে গেছে না? তো এখন চাচ্ছি আমি এই সানশেডের জন্য এক্সট্রা একটা লেয়ার নিব। এই যে এইখানে আমি এইখানে একটা লেয়ার নিলাম, এখানে লিখলাম সানশেড, SUNSED, সানশেড। তারপরে আমি কি করলাম, এই যে এই জায়গাতে কয়েকটা লেয়ার আমি অফ করে দিই। কোনটা কোনটা? ওইটা হচ্ছে আমার এই যে ডোর, তারপরে হচ্ছে আমার উইন্ডো, হ্যাঁ উইন্ডো, তারপরে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে আমার বারান্দা, কই বারান্দা, এই যে বারান্দা, এই যে। তো দেওয়ার পরে আমি এটা একবারে সিলেক্ট করলাম, এই দেখেন সিলেক্ট করার পর আমি কোথায় যাব, এই যে আমি যে একটা ইয়ে নিলাম না সানসেট, হ্যাঁ এটাতে একটা ক্লিক করে দিলাম, ওইটা আমার কিন্তু ওই লেয়ারে চলে গেছে। কিন্তু এই যে দেখেন আমি যে বাড়তি কয়টা ইয়ে নিয়েছিলাম ওইগুলা কি করব, ডিলিট করে দিব। ধরেন আমার লাইন এটা সহ সিলেক্ট হয়ে গেছে, তাহলে একটা সিলেক্ট ছাড়াবেন কিভাবে বলেন তো? শিফট চেপে ধরে মাউস ড্র্যাগ করবেন, তাহলে ওটা আমার কি ছাইরা দেবে। এটা কিন্তু মনে রাখতে হবে, তা নাহলে বারবার কি করতে হবে, ডিজাইন আবার সিলেক্ট করতে হবে, আবার কাটতে হবে, ডিলেট। বুঝতে পারছেন? হ্যাঁ এই যে এখন আমার এটা হয়ে গেছে, তাইলে আমি এটা কি করতে পারি, এগুলো আবার উঠাই দিতে পারি। এই যে মোটামুটি এখন আমার ডিজাইনের একটা শেপ আসছে না?
আমি একটু সেভ করে লই। এই সেভ। আপনি কি চেষ্টা করতেছেন? ও আচ্ছা, তাহলে ভালোভাবে বুঝেন, পরে চেষ্টা করেন, সমস্যা নাই। হ্যাঁ, তো দেখেন এখন আমার জানালার কাজ শেষ। উইন্ডো এই ভিতরে যেগুলো আমি বসাইছিলাম এগুলো শেষ, তারপর দরজা শেষ, ছোট বড় সবগুলা, তাই না? তো এখন আমার কাছে এই যে এইখানে আমি কলাম বসাবো। তো কলাম বসানোর জন্য আমি দুইটা কলামের সাইজ নিব। আহ, এইখানে একটা কলামের সাইজ দিব, এইদিকে একটা কলামের সাইজ দিব, মানে দুই পাশে একটা কলামের সাইজ, এইখানে দিব আমার একটা কলামের সাইজ। আচ্ছা, এখন বলেন তো আমার লোড কোন পাশে বেশি পড়বে যদি আমি এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম, এইখানে একটা কলাম বসাই? হ্যাঁ হ্যাঁ, কোন জায়গায় বেশি পড়বো? এই যে এইখানে, নাকি এইখানে, নাকি এইখানে? না না, সাইডে পড়বে না। সাইডে আমার লোড কেন পড়বে না এটা আপনাকে আমি বলতেছি। দেখেন এইখানে আমার ওয়াল কয়টা, এখানে দেখেন তো বিম কয়টা হবে? দুইটা না? এই পাশে একটা ওয়াল হবে, এই পাশে আমার একটা ওয়াল হবে, তাহলে আমার লোড এখানে কয়টা? দুইটা না? হ্যাঁ, কিন্তু আমার এই পাশে যদি আমি একটা কলাম বসাই তাহলে আমার লোড এখানে কয়টা আসতেছে? তিনটা, হ্যাঁ। কিন্তু আমরা আগে গ্রামে যখন চিন্তা ভাবনা করতাম বা গ্রামের মিস্ত্রিরা চিন্তা ভাবনা করি, তারা কিন্তু চিন্তা ভাবনা করি চারপাশে কোনায়, বুঝতে পারছেন? কিন্তু চারপাশে কোনায় আসলে ওইটা লোড পড়ে কম, কারণ ওইখানে ওয়ালের সংখ্যা থাকে দুইটা, মাঝখানে পরে লোড বেশি, আবার এই যে এইখানের চেয়ে এই যে এইখানে আবার লোড বেশি আরো, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আর সবচেয়ে বেশি লোড পড়ে আমার স্টেয়ারের জায়গায়। এই যে স্টেয়ারটা হবে না এখানে, এটার জায়গায় করে সবচেয়ে বেশি লোড। তো আমি এখন কলাম আঁকবো। তো যদি আমি ধরেন যে দুইতলা ফাউন্ডেশন করতে চাই তাহলে আমার কলাম সাইজ 12 12 বা 12 14 দিলেই এনাফ, 10 12 দিলেই এনাফ, বুঝতে পারছেন? আর যদি আমি 4 তলা 5 তলা করি তাহলে ধরেন আমার কি করতে হবে, কলামের সাইজ বাড়াতে হবে। বিমের সাইজ না কিন্তু, কলামের সাইজ। বিমের সাইজ আমার কখন বাড়বে? যখন এক কলাম থেকে আরেক কলামের দূরত্ব বেশি হবে, বুঝতে পারছেন? তখন আমার বিমের সাইজ বাড়বে, মানে ডেপথ বাড়বে, ডেপথ মানে পেট বাড়বে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো দেখবেন কিছু কিছু কাজের ক্ষেত্রে বিমের সাইজ উপরে দেখবেন যে আছে আপনার ওই 10 ইঞ্চি, কিন্তু নিচে লম্বার দিকেই নামছে আপনার ধরেন যে 16 ইঞ্চি, দেখছেন না? হ্যাঁ, ওটা হলো ডেপথ, যেটা নিচের দিকে বাড়ছে। তো আমি এখানে যেহেতু দুইটা কলাম ইয়া করব, দেব দুইটা সাইজ, তার জন্য আমার দুইটা কলাম কি করতে হবে, আঁকতে হবে। তো আমি এখন কলাম আঁকার জন্য পলি লাইনও ব্যবহার করতে পারি, আবার কি করতে পারি, এই যে রেক্টেঙ্গেল দিয়েও আঁকতে পারি, তাই না? তো আমি যদি রেক্টেঙ্গেল দিয়ে আঁকতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এখানে রেক্টেঙ্গেল সিলেক্ট, সিলেক্ট করে এখানে একটা ক্লিক, ক্লিক করার পরে এই যে প্রথম আমাকে যেটা বলতেছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, মানে কি প্রথমে যাবে এক্স ডিরেকশনে। প্রথমে কোন ডিরেকশনে যাবে? হ্যাঁ, এক্স ডিরেকশন কোন দিকে? এই যে এখানে আছে না এক্স ওয়াই, দেখছেন না? হ্যাঁ, এটা হচ্ছে এক্স ডিরেকশন। যেমন ধরুন আমি প্রথমে দিলাম 12 ইঞ্চি, তাহলে 12 দেওয়ার পর ফিট, ফিট দেওয়ার পর এন্টার, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর ট্যাব দিলাম, ট্যাব দিলে এই যে দেখেন তালার মতো অপশন আসছে না, একটা আমার কিন্তু ফিক্সড, ফিক্সড হয়ে গেছে 12। ও আচ্ছা আচ্ছা, 12 ফিট দিয়ে ফেলছি, সরি ভাই। আচ্ছা দেখেন, তো এই যে এইখান থেকে এদিকে আমি যদি দিই 12, 12 দেওয়ার পরে ট্যাব যদি দেই, হ্যাঁ এই যে দেখেন ফিক্সড হয়ে গেছে এখন, দেখছেন? মানে এই যে 1 ফিটে চলে আসছে, মানে 12 আমি ইঞ্চি দিছি, তারা 1 ফিটে নিয়ে নিছে, বুঝছেন তো? তো তাহলে আমার নিচের দিকে কত আসবে, ধরেন 16, তাহলে এই 16, হ্যাঁ এন্টার। এই যে দেখেন এখন এটাকে যদি আমি মুভ করে একটু কাছে নিয়ে আসা দেখি ডাইমেনশন নিয়ে যে এটা আমার ঠিক আছে কিনা, এই যে এইখান থেকে এই যে এখানে দেখেন 1 ফিট, এইখান থেকে এই যে এই পাশে হচ্ছে আমার 16, এই পাশে হচ্ছে আমার 12, ঠিক আছে না? হ্যাঁ, তো তারপর যদি আমি আবার ধরেন যে কলাম আঁকতে চাই পলি লাইন দিয়ে, তাহলে আমার প্রত্যেকবার এখানে লাইন দিতে হবে, এদিক দিতে হবে আমার 16, এন্টার,
এদিক দিতে হবে 12 এন্টার, এদিক দিতে হবে 16 এন্টার, আবার এদিক দিতে হবে 12 বা সি এন্টার। বুঝছেন? এটা আমার যে কথা, এটা হলো সেম কথা, মানে এটার এটা। আবার যদি আমি লাইন নিয়ে আঁকতে চাই তাহলে এটা আমার কি করতে হবে, জয়েন করতে হবে। এদিক 16 এন্টার, এদিক যাবে 12 এন্টার, এদিক যাবে 16 এন্টার, এদিক যাবে 12 এন্টার। দেখছেন এই তিনটা কলাম কিন্তু আমার সেম, কিন্তু এটা আমার লাইন এক্সট্রা ভাবে আছে। এটাকে যদি আমি কাজ করতে চাই তাহলে এটাকে আমার আবার রেক্টেঙ্গেলের মতো জয়েন দিতে হবে, জে এন্টার। তাহলে আমার এত ঝামেলা করার কোনো দরকার আছে না, লাইন দিয়ে আঁকবো না, সবসময় হয় পলি লাইন নয় রেক্টেঙ্গেল দিয়ে আঁকবো। বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো যেহেতু এটা আমি একটা কলাম নিলাম, এই কলামের তো আমি একটা কালার দিতে পারি, তাই না? এই যে কলামের কালার দিছি না, এই যে, হ্যাঁ, এই কলামকে আমি কি করব, ব্লক বানাবো। এখানে বি এন্টার, ব্লক। তো এটাকে কি দিলাম, কলাম, ইউ এল ইউ এম, কলাম। ওকে, আচ্ছা, কন্ট্রোল জেড দিই। এটাকে আগে লেয়ারে আমি নেই, লেয়ারে নেওয়ার পরে ওটাকে ব্লক করি। বুঝতে পারছেন? কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে চলে আসছি। এই যে এখন ব্লক বানাবো, বি এন্টার, ব্লক, সি এল এম। আচ্ছা, আমি সি এল এম দিলাম বোঝার সুবিধার জন্য। তো দেখেন এই যে এটা আমার কি ব্লক হয়ে গেছে না? ওকে, তো কিন্তু আমি এখানে চাইতেছি যে কলাম আমার দুই সিস্টেমের হবে। এইখানে এক সাইজ, এইখানে হবে ধরেন আমার আরেক সাইজ, যেখানে লোড বেশি পড়বে ওইখানে হবে সাইজ বড়, নাকি? তো তার জন্য ধরেন আমি কলাম নিব 18/14 নিব। এই রেক্টেঙ্গেল এক্স ডিরেকশনে আমি নিব 18, 18 ট্যাব, এদিকে 14 এন্টার। তো এটাকে আমি আলাদা একটা কালার দিব, এটাকে ব্লক বানিয়ে আলাদা কালার দিব। বুঝতে পারছেন? বি এন্টার, সি এল, ডিফাইন দিস ব্লক। আচ্ছা, সি এল এম, মানে একই নামে ব্লক হয় না? এই দেখেন এটা আমার কি ব্লক হয়ে গেছে না? হ্যাঁ, কিন্তু এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিব বোঝার জন্য। এই যে ব্লক অপশনে যাব, ওকে, তারপর এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে কালার হোমে আসবো। এই যে এখানে দেখেন বাই লেয়ার আছে না? তো এটাকে আমি একটা ধরেন কালার দিব। কিরকম কালার দিতে পারি, ধরেন এই যে এরকম দিলাম, ক্লোজ, তারপর হচ্ছে সেভ। ওকে, এখন আমার এটা আমি কোথায় নিব, এই যে কলাম লেয়ার যেটা আছে না, এই যে এটাতে দেখেন এটা আমার কলাম লেয়ার আছে, এটা আমার কি কলাম লেয়ারে নাই? আচ্ছা, এটা আমি কলাম লেয়ারে দিচ্ছি, এটাকে ধরে এই কলাম লেয়ার। এই যে এখন আমার দুইটা কি আছে, কলাম লেয়ারে আছে। হ্যাঁ, এটা কলাম লেয়ারে, এটা আমার কলাম লেয়ারে, কিন্তু কালার আমি চেঞ্জ করলাম কিভাবে, বুঝতে পারছেন তো? একটা হলো ব্লকে আর একটা হলো কি ব্লক ছাড়া। হ্যাঁ, যদি আপনি ব্লক ছাড়া কালার করেন তাহলে কিন্তু সবগুলা কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি ব্লক করার পরে কালার করেন তাহলে ওই নির্দিষ্ট ওইটাই কি থাকবে, কালার থাকবে। হ্যাঁ, তো এই যে দেখেন আমি যে কলামটা এটা নিলাম, এটাকে আমি জাস্ট এই জায়গায় কি করব, কপি করে বসাবো, সিপি এন্টার। এটার সাইজ যেহেতু আমার ছোট, এই যে এই জায়গায় আমি বসাবো এটা ধরে। কিন্তু আমার কলাম বসানোর সিস্টেম হচ্ছে আগে স্টেয়ারের জায়গায় কলাম বসানো। বুঝতে পারছেন? সবার আগে মানে আমার লোড তো বেশি করবো স্টেয়ারে, তাই না? এটাকে আমি সিপি এন্টার, এই যে দেখেন এটা কপি করে আরেকটা আমি এদিক নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে আমি রোটেট করি। এই যে রোটেট করলাম, কেন করলাম? আমার কোনো সময় কলাম খাড়াও বসতে পারে, আবার মানে হরিজন্টালও বসতে পারে, ভার্টিক্যালিও বসতে পারে। বুঝতে পারছেন? তো আমি যেহেতু এখানে এটা বসাবো, তাহলে ধরে নিই যে এটা আমি কোন দিক থেকে বসাবো,
এটাকে আমি কপি করলাম, সিপি এন্টার, কপি করে এই যে এই জায়গায় ধরলাম, ধরে এই যে দেখেন এই যে এইখানে যেটা আছে না, এই বরাবর বসবে আমার নিচে, কিন্তু এখানে আমার পয়েন্টটা ধরতেছে না। যার ফলে আমি কি করব, এখানে একটা দাগ দিয়ে নিব, এই যে এইখান থেকে আমি একটা লাইন দিয়ে নিব, এই যে এইভাবে। যেন কলাম বসাইলে ওইখানে ধরে কোনাটা, বুঝতে পারছেন? সিপি এন্টার, এই যে দেখেন এখন আমার ওইটা সুন্দর মতো যায় বসে পড়বে এইখানে ধরে। এই যে আমি কোনায় বসাইলাম, এই যে এটা আমার কি বসছে না? হ্যাঁ, তারপরে এটাকে সিপি করে, যেহেতু আমি ওই পাশে বসাবো তার জন্য আমার ওই কোনায় ধরতে হবে, এই যে যে এইখানে। এটা আমি ঘরের ভিতরে দিলাম কেন, এদিকে আমার ল্যান্ডিং হবে, মানে উঠবে এদিকে, বুঝতে পারছেন? এখন যদি এটা আমি এই দিক দিয়ে দিই তাহলে আমার এখানে একটা বাড়তি থাকবে না? কেমন দেখাবে? ভালো দেখাবে? ভালো দেখাবে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় দেখবেন এইখানে বের করে রাখছে, এখানে ওর দেখতেছে, এখানে ওর দেখতেছে, ওইটা কোনো সমস্যা নাই। তারপরে আমার কলাম কোথায় বসবে? যে এইখানে বসবে, এই যে স্টেয়ার আছে না, স্টেয়ারে যে এইখানে তো বসবে। বলছি কি, স্টেয়ারে চার কোণায় চারটা আগে বসাইতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে এই যে এইখানে এটাকে ধরে সিপি করে এইখানে ধরে এইখানে বসাবো, আর সিপি করে এইখান থেকে এই যে এইখানে বসাবো। কিন্তু আমি এখন দেখতে পাইতেছি দরজাটা আমার, হ্যাঁ দরজাটা আমার ইয়ে হয়ে গেছে না? হ্যাঁ, আমি এটাকে মুভ করব, এম এন্টার, মুভ করে এইখানে ধরে এটাতে জাস্ট কি করব, এটার সাথে লাগাই দিব, বুঝতে পারছেন? আর এই যে এইখানে আমার বাড়তি আছে না, এটাকে স্কেল স্ট্রেস করব, স্ট্রেস করে এই যে এইখানে বসাই দিব, দেখছেন? এই জন্য সবার আগে আমাকে বসাতে হয় কি, কলাম, কিন্তু আমি তো এখানে দরজা আগে বসাইছি, যার ফলে এখানে এরকম হয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই যে এটা আমি এখানে কি করে দিব, স্ট্রেচ করে দিব, এই সেন্টার, এইখান থেকে এইখানে কি, এখন আমার এটা সুন্দর মতো বসছে না? হ্যাঁ, কিন্তু আমার এই যে আমার একটা কলাম উঠলো, কিন্তু কলামের মাঝখানে কি ওয়াল হবে? হ্যাঁ, কলামের মাঝখানে কিন্তু ওয়াল হবে না, এগুলো আমরা কি করব, পরে ট্রিম করে দিব। হ্যাঁ, আপাতত এইখানে এগুলা থাক, পরে ট্রিম করে দিব, সবগুলা কলাম একবারে কি বসিয়ে নাকি। হ্যাঁ, তো আমার যেহেতু এইখানে আমার ওয়াল হচ্ছে চারটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে লোড আমার বেশি পড়বে না? হ্যাঁ, লোড বেশি, লোড বেশি পড়বে। তো এর জন্য আমাকে এইখানে একটা সেন্টার পয়েন্ট বের করতে হবে। আমি এইখানে ইয়া করলাম, এইখানে ইয়া করলাম, এটা আমার কি সেন্টার পয়েন্ট না মাঝখানে? হ্যাঁ, জাস্ট এই যে এটাকে আমি কি করব, কপি করব, ঠিক আছে? সিপি এন্টার, কপি করে এই যে দেখেন এটার মধ্যে যখন আমি লাইনে ধরছি মাঝখানে একটা সেন্টার আসছে না, এই সেন্টারে কপি করব, লাইনে না কিন্তু, মানে সেন্টারে কপি করে এই সেন্টারে এই যে বসাই দিব এইভাবে, দেখছেন? মানে কলাম, না না, এটা আমি ধরেন যে এই যে এইখানের যে কলামগুলো আছে না, সব সেম মাপের। আমি এখানে নিচি কলাম কত, এখানে এই পাশে হচ্ছে 18 ইঞ্চি, এই পাশে হচ্ছে 16 ইঞ্চি, এই 14 ইঞ্চি। এই যে দেখেন আমি ডাইমেনশন নিয়ে আপনাকে দেখাই। স্যারের নাম কি? যেহেতু এটা আমার হবে ধরেন 4 তলা, তাহলে আমার এত বেশি বড় কলাম দেওয়ার দরকার নাই। যদি এটা আমার 10 তলা 12 তলা হয় তাহলে আমি কলাম সাইজ কি করব, বাড়াবো। হ্যাঁ, ওইটা ডিপেন্ড করবে আমার বাড়ি কত তলা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। তো এই যে এইখানে আমার একটা কি বসবে, কলাম বসবে, কিন্তু আমার এখানে কি পাচ্ছি না, আমি সেন্টার লাইন পাচ্ছি না, তাই না? হ্যাঁ, তার জন্য আমার এখানে একটা কি করতে হবে, সেন্টার লাইন বের করতে হবে।
ধরেন এটা আমি এখানে দিলাম, দেওয়ার পর এই যে এইখান থেকে এইখানে দিলাম। ওকে, যেহেতু আমি কলাম নিছি এটা করতে হবে সিপি এন্টার। তো কপি করার পর এই যে দেখেন মাউস কার্সর এটার ভিতরে রাখলে এই যে মাঝখানে সেন্টার আসবে। আপনি যদি প্রথমে মাঝখানে নেন তাহলে কিন্তু সেন্টার আসবে না। ওকে, এগুলো আমার বসানি শেষ। আমি এটা কি করলাম, ডিলিট করে দিলাম। ও আচ্ছা, এটা তোমার বাইরে চলে গেছে, এটা কিন্তু এই বরাবর আসবে। এই যে এখানে আছে না, এই বরাবর, এই যে, হ্যাঁ এটা তো বাইরে চলে গেছে, মানে এই যে এরকম হবে আর কি। এই যে এখন দেখেন, মানে বাইরের কলামগুলো সবসময় ভিতরের দিকে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমার মিস্টেক ছিল যে এটা মাঝখানে বসবে, কিন্তু মাঝখানে না, বাইরের যত কলাম আছে ওইগুলো আমার ভিতরে বসবে। তো আমার এই সাইজের কলামগুলো আমার বসানি শেষ। তো আমি এখন বসাবো এই সাইজের কলামগুলো। তাহলে এই যে এটাকে আমি কি করব, কপি, সিপি এন্টার। হ্যাঁ, এই যে এই পাশের কোণায় যেহেতু বসাবো তাহলে আমার এই পাশের কোণা ধরতে হবে, ধরে এই যে এইখানে, তারপরে আবার আমার কপি করতে হবে এখানে সিপি এন্টার। যেহেতু আমার নিচে বসাতে হবে এই যে এই পাশে ধরে এই যে এইখানে আমার যেগুলো ভিতরে পড়তেছে এইগুলো পরে আমি ট্রিম করে দিব সিপি এন্টার। বুঝতে পারছেন তো? হ্যাঁ, আমি এখনই ট্রিম করতেছি না। এই যে এখানে মানে কোন কোন জায়গায় আমার কলামগুলো বসবে এইগুলো আমি আগে বসাবো, তারপরে কি করব, ট্রিম করব। হ্যাঁ, এই যে এইখানে আমার একটা কি, এইখানে আমার কলাম আছে না, তাহলে তো আমার এইখানে একটা কলাম বসাতে হবে। তার জন্য আমি কি করলাম, এক্স এল এন্টার, এই সেন্টার, এই যে আমার এই সোজা কলাম আছে। তো এইখানে যেহেতু আমার কলাম আছে, তো ভীম অবশ্যই তো কি কলাম টু কলাম হবে নাকি? ভীম আমার কোথায় হবে? হ্যাঁ, সব সময় কলাম টু কলাম হবে, কিন্তু অনেক সময় কলাম টু কলাম হয় না। কোন জায়গায়, এই যে দেখেন, এই যে এইখান থেকে যে আমার ভীমটা আসবে না, এটা কিন্তু আমার কলাম টু কলাম হবে না। কেন হবে না? এইটাতে কিন্তু আমার বেশি লোড পড়বে না, মানে এইখানের তুলনায় এই কলা এটাতে আমার বেশি লোড পড়বে না, যার ফলে এটা ভিতরে দিলে আমার কি নাই, সমস্যা নাই। ওকে, তাহলে আমি এই দুইটা কি বসিয়ে দিই এখানে কপি করে, সিপি এন্টার। আচ্ছা, এটাকে একটু রোটেট করি। সিপি এন্টার। সিপি এন্টার। এই যে দেখেন, আমি কিন্তু এই যে এইখানে এগুলা মাঝখানে দিয়ে দিয়ে বসাইছি, কিন্তু আমি এইখানে এটা কেন মাঝখানে দিলাম না বলেন তো? হ্যাঁ, এই পাশের এটা যেন একটু কি জায়গাটা যেন একটু বেশি হয়, বা এই যে এইখানে যে আমার ওয়ালটা আছে না, এই আমি যদি এটা আরো ওই দিক দেই তাহলে কি এটা আমার সরে যাইতেছে না 5 ইঞ্চি বা 8 ইঞ্চি, মানে এই যে এরকম হচ্ছে। এটা যদি আমি অফসেট করি, ও এন্টার 8 ইঞ্চি এন্টার ধরেন, এই যে এরকম, তাহলে আমার কলাম যদি এটা আমি মাঝখানে যদি এইখানে বসাই তাহলে এই পর্যন্ত কিন্তু চলে আসতেছে, তাই না? কিন্তু আমার বিম কি এই সোজা এইখানে না, মানে এই কলাম থেকে এই সোজা বিম না, তাহলে আমার বিমটা হবে কিরকম, এই যে এরকম। যদি আমি এইখান থেকে টানি ধরেন, এই জায়গা থেকে এই যে, মানে এই যে এইটার মাপে রেক্টেঙ্গেল হবে, এই পর্যন্ত বিম হবে এটা। বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাহলে বিম কলাম এইখানে মিলে যাবে। আর যদি আমি এইদিকে দিই তাহলে বিমটা আমার আসবে কোন দিক দিয়ে, এই বাহিরের কলামের বাইরের দিক থেকে আসতেছে না। হ্যাঁ, যার ফলে ডিজাইনটা কি হবে, ভুল হবে, বুঝতে পারছেন? মানে ক্র্যাক করবে, ওইরকম ডিজাইন করলে ভেঙে পড়বে বাড়ি। আচ্ছা, আমার এই পাশে শেষ, আবার এই যে এখানে বসাতে হবে।
এটা বলেন তো আমি কোন সিস্টেমে বসাবো? এটা কি এটার মতো খারাপ বসাবো নাকি যে এটার মতো বসাবো বলেন? হ্যাঁ, এটার মতো বসাবো, কিন্তু এটার মতো আমার বসাইতে গেলে এটাকে আমি কোন বরাবর বসাবো বলেন তো? এটা কি সাইড বরাবর নাকি মাঝখান বরাবর বলেন? মানে এইখানের কলামটা, মানে এটা তো আমি একপাশে সাইডে বসাইছি না, মানে এখানে ওয়ালে সাইডে বসাবো নাকি মাঝখান বরাবর বলেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো মাথায় বুদ্ধি আসছে। এটা আমাকে কি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, বুঝছেন তো? এক্স এল এন্টার, এই সেন্টার, মাঝখান বরাবর কেন বসাবো বলেন তো? হ্যাঁ, তাহলে আমার বিমটা আরো শক্তিশালী হবে, তাহলে আমার এই যে কলামটা, এই যে এই পাশে আমার কিছু বাড়তি থাকবে, এই পাশে আমার কিছু বাড়তি থাকবে, তাই না? এইখানে যত লোড পড়বে সবগুলো মাঝখান দিয়ে চলে যাবে নাকি? হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখতে হইব। সিপি এন্টার, যেহেতু আমি এখানে মাঝখানে বসাবো, তাহলে আমার এখানে যতই মাঝখানে, এই যে এই কলামের মাঝখানে চিহ্ন কি আসছে দেখছেন তো? হ্যাঁ, না না না, না না না, যেহেতু আমি এটা মাঝখানে বসাইলাম, এই যে দেখেন, মানে আচ্ছা এই পাশে আমি এটা বসাই সেটা আমি এটা আপনাকে এক্সেল দিয়ে দেখাচ্ছি বিষয়টা, তাহলে বুঝতে পারবেন। সিপি এন্টার, আপনি খাড়া দিলেও দিতে পারবেন, কিন্তু আমার এইভাবে লোড করব বেশি, বুঝছেন? এই যে এইখান থেকে আমার এইখানে দূরত্ব কি বেশি না? হ্যাঁ, কিন্তু আমার এইখান থেকে এইখানে দূরত্ব আমার কি কম না? যার ফলে আমি কলামটা এদিক ঘুরাই দিলাম, তাহলে আমার কি এই রডটা আমার বাড়তি থাকলো না, কলাম এদিকে বাড়তি আসলো না? হ্যাঁ, কিন্তু আমি যদি এটা কমাই দিতাম তাহলে তো কলাম এই বরাবর ধরেন কিছু অংশ থাকতো, তাই না? হ্যাঁ, আমার এইখান থেকে ডিস্টেন্স, দূরত্ব এদিকে বেশি, সেজন্য আমি এদিকে ঘুরাই দিলাম কলাম। মানে একটা ডিজাইন করতে হলে আপনাকে আগে লুট ক্যালকুলেশন বুঝতে হইব, যে আমার কোন দিকে, মানে বাড়ি তৈরি করার আগে 10 তলা করেন আর 20 তলা করেন, ওইটা আমাকে দেখতে হবে যে কোন জায়গায় লুট বেশি পড়বো, কোন কলামে লুট বেশি পড়বো, কোন বিমে লুট বেশি পড়বো। বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ, ধরেন আমার এইখানে যে বিমটা হবে, এইখানে কিন্তু আমার সেম রোডে বিমটা হবে না, বুঝছেন? তবে সেম দিলে সমস্যা নাই, তাহলে কি হবে, অযথা টাকা লস হবে অনেকগুলা টাকা, কারণ এখানে বেশি রড ব্যবহার করা হবে, এখানে বেশি রড ব্যবহার না করলে আমার চলতেছে, তাহলে টাকাটা কমতেছে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে আচ্ছা দেখেন, এই যে এখন এক্সেল দিয়ে বুঝাই আমি এটা কেন এরকম ভাবে দিলাম। এক্স এল এন্টার, এই সেন্টার, এই দেখেন আমার বিমের মাঝখান দিয়ে পড়ে যাবে এটা। ডেস্কটপে গিয়ে চেঞ্জ করে দিলে চেঞ্জ হইব, চেঞ্জ করো, ইয়ে দাও। আচ্ছা ডেস্কটপে আসে, তুমি ইয়ে করো, হ্যাঁ স্ক্যান দাও। ভাই 2-3 মিনিট একটু ইয়া করেন, ঠিক আছে? আচ্ছা আমি একটু একটু দেখি। নেক্সট আসে হ্যাঁ। আচ্ছা নিবিড় ভাই, হ্যালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই, একটা করে জানবো। আসসালামু আলাইকুম।
বসেন। কি ভাই আসছেন? আচ্ছা দেখেন, এই যে দেখেন এখন এটা আমার কি গেল, এটা আমার একটা ওয়াল গেল না? তো আমার যদি এটা একটা ওয়াল হয়, তো এটার উপর দিয়ে যদি আমার বিমটা যায়, তাহলে কিন্তু এই যে মাঝখানের যে কলাম আছে এটার কিন্তু মাঝখান দিয়ে চলে গেছে নাকি? তাহলে আমার এই বিমটা শক্তিশালী হইলো না? হ্যাঁ, এই জন্যই আমি এটাকে কি করছি, এদিক ঘুরাই দিছি। যেহেতু আমার এখানে লোড হইতেছে তিন দিকের, তাই না? সেই জন্য আমি এদিক ঘুরাই দিছি। এটা এদিক ঘুরাই দিলেও পারতাম, কিন্তু কেন দিলাম না? এখান থেকে এখান পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমার কি বেশি। হ্যাঁ, সেই জন্য এটা এদিক ঘুরাই দিছি, যার ফলে এটা আমার কি হয়েছে, শক্তিশালী হয়েছে নাকি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হইব, বুঝছেন? হ্যাঁ। তো দেখেন, এই যে আমি এখন যে এই যে এখানে কলামগুলো দিলাম, তো এগুলো আমি কি করব, সবগুলো ট্রিম করব। আমি এটার উপর দিয়ে কি করতে পারবো, ট্রিম করতে পারবো, বুঝছেন তো? এই দেখেন, টিআর স্পেস বার বা ডাবল এন্টার। তো এইখানে যদি যে আমি এইভাবে ট্রিম করে দিই, তাহলে এখানে চলে গেছে, কিন্তু এটা আমার যেহেতু ব্লক, এই জন্য এটা আমার কি যাচ্ছে না। হ্যাঁ, এই যে দেখেন, এইখান থেকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে টিম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে? হ্যাঁ, এখানে একটু মুরব্বিরা আসছে, তো এই জন্য একটু মানে কথা বলতেছে আর কি, সমস্যা নাই। আচ্ছা, না বুঝলে পরে বললেন। এই যে দেখেন, আমি সবগুলো টিম করবো। হ্যাঁ, তারপর বলতে সামনে যে আছে আমাদের ইলেকট্রিক ভাবে করতে হবে। পরে যাবে অনেকক্ষণ পর প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, একজনের প্রশ্ন দিয়ে খালি করে লেখা যায়। তো আমার যে জায়গায় ইয়া আছে, লাইন বাড়তি আছে, আমি ওই জায়গায় কি করব, ট্রিম করে দেব। হ্যাঁ, এটা আমার দুইটাই চলে গেছে। এইখান থেকে আমার কেন চলে গেছে বলেন তো? আমি যে ট্রিম করছিলাম, মানে এটা আমার এই যে এই ওয়ার্কিং পেজে নাই, বুঝতে পারছেন? যার ফলে আমার এইখান থেকে যদি আমি ট্রিম করতে চাই, তাহলে আমার এই যে পুরাটাই চলে যাবে এইখানে যা আছে। কিন্তু এই যে দেখেন, এখন আমার ইয়েতে আছে, ওয়ার্কিং পেজে আছে। আচ্ছা, যদি আমি এই যে এখানে ট্রিম করি, তাহলে এটা আমার কি চলে যাবে, দেখছেন? আচ্ছা আচ্ছা, নিবির ভাই একটু 2-3 মিনিট ইয়ে করেন, ঠিক আছে? আমি একটু কাজটা করে আসি। কি পিন করতে হবে? এটা ই করব না। ঘোরা ঘুরে আচ্ছা, এটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, নাম্বার শেষ করব। এই নামটা চেঞ্জ করবো, এটা কাটতে গেলে তো ঝামেলা। আর দুই এক বছর আগে না বড় ভাই না, তাহলে 3 বছর আগে তো কত 2 বছর না, 3 বছর 3 বছর হয়ে গেল গা। 3 বছর এটা তো এখানে তোমার ফটো সপ্তাহে নিয়ে আসে নাই। ফটোশপে নিয়ে ওটা আমরা সেট করব। এইখান থেকে একটা বছর রাখা করলে একটু বড় হয়ে গেছিল গা, কাম হইতো কি ওই বিদ্যুৎ অফিসটা লাইনের প্রবলেম ছোট ছোট না, ফটোশপটা নাই, হ্যাঁ বড় অফিস হইতো বড় অফিস হইতো কিন্তু কোন জায়গা জরুরি সময় জরুরি কাজের জন্য লোক পাই। সবগুলো যদি আমি এক জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আমার জন্য সুবিধা। আমার বেশ এই কালার দিয়ে বসো সময় দিলে কোনটা আমি এই কাজ দেখছেন আপনি এটা বলাইছি যে এই যে বড় বিল্ডিংটার সামনে দিকে বলাইছি দেখছেন বিজ্ঞানী মতো, এটা আমার জায়গা, আমি কাজ করতেছি, এই কাজ যদি আমি দিই এখানে ফটোশপটা ওপেন নাই, বুঝতে পারছেন? ফটোশপটা ওপেন থাকলে এটা ইয়ে করে
এখানে একটু দেখতে থাকো ফটোশপ হবে না এটা তোমার একটা পিডিএফ না যাবে না হ্যালো কি আছেন নাকি আচ্ছা দেখেন এই যে আমি এগুলো কি করব ট্রিম করব টি আর স্পেস বার বা কি এন্টার বুঝতে পারছেন তো আচ্ছা আমার এখানে ওয়াল কেন থাকবে না আমি যদি এখানে একটা বিল্ডিং এর কলাম উঠাই ওইখানে তো শুধু কলামই উঠবে তাই না হ্যাঁ এই যে দেখেন এটা আবার উপরে আছে আবার তো একটা এগুলো আমি কি করব ট্রিম করে দেব ট্রিম এইখানে আমার আমি বেইটা করতেছি ছয়তলা করব এটা একটা বছর ওর একটু একটা বানাইতেন তো তোমরা বানাতে আমার বিল্ডিং এ থাকতে পারতে এই বিল্ডিং টা পুরোটা দেয়া যাবে কাজ আমি কাঁদছি কাজ ধরে ঢুকবো আচ্ছা দেখেন মোটামুটি এখন আমার কি কলাম সবগুলো সোজা ভাবে উঠে পড়ছে না দিয়ে দিলে কাটাকাটি কিন্তু আমার শেষ কিন্তু আমি প্ল্যানের যে কাটছি ওই প্ল্যানগুলো আমাকে কি করতে হবে এখানে বদ্ধ করে দিতে হবে তার জন্য আমি কি করব এই যে এখানে যাব কলামে যাব কলামে গিয়ে জাস্ট এটা কি করব বন্ধ করে দেব কাজ ধরে বলবো এই যে এখন দেখেন এই যে এখানে যেটা আছে এটা আমি ওদের তার করতে বাইরে তো এই লেন্ডার দিয়ে এই যে এইভাবে কি করে দিব সমান করে দিব বৃষ্টি করতে লাগছে না কাম একটু বন্ধ হয়ে গেলে গাই ওদের তার কমে যাবে এটা সমান করতেছি এই জন্য আমি যদি এটাকে 3D তে ডিজাইন করি বুঝছেন তখন আমার ডিজাইন করতে অনেক সুবিধা হবে তখন আর এগুলা বন্ধ করা লাগবে না ছয়তলা হ্যাঁ হ্যাঁ ক্যাট ফাইল স্কেচআপ বা ম্যাক্সে করতে পারবেন না এটা আমি চাই তবে আপনাদের অধিকার আপনাদের কাছে দিবে ক্যাট ফাইল যদি ভাই আপনি না 3D তে না ইয়া করেন তাহলে আপনি ফাইল পাবেন কোথায় তাহলে আপনাকে আবার স্কেচআপের ফাইল তৈরি করতে হবে ফাইল তৈরি করা তো ধরুন অনেক কষ্টের ব্যাপার তাই না 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 আপনি ইনপুট এক্সপোর্ট দিবেন এই ফাইলটাই ওইখানে শো করবে আচ্ছা এটা তো কালার জন্য স্যালারি স্ক্রিন থেকে কালার কিন্তু চলে আসবে এজন্য আমি কালার মেরে দিই এটা কিন্তু এটা তো এই যে সেন্টার আছে না এটা মানে কি তুমি এটাতে যখন কাজ করছো এটা কিন্তু এদের এরকম ডিপ অবস্থায় ছিল এখন নতুন করে যদি তুমি কাজ করতে যাও তাহলে এই জায়গাটা চেক করি আমি এটাতে সেভ করি পিডিএফ ফাইলে এবং এখানে যে কিছু কাজ করেছে এরকম কোনো এটা ঘুরাইতে যদি চাও তাহলে এই যে এটা ছাড়া রুটে এটা দাও ওটাকে বলে কি রুটে ওই উপরে যেটা ঘোরানো মানে ফোনের মতোই বুঝছো হ্যালো নিবির ভাই হ্যাঁ হ্যাঁ এইখান থেকে পিন দিয়ে দাও একটা নাম দিয়ে সেভ করো এটা দিয়ে দাদা নাম দাও স্টেশন সেভ দাও এ দিছি তো আমি আচ্ছা এইখানে তো মানে কম্পিউটার সেন্টার বুঝছেন মানে এই জন্য একটু সমস্যা নাই আমি ইয়া দিচ্ছি এই যে দেখেন আমার যে বেশে কাটা পড়ছে আমি ওই জায়গায় বন্ধ করে দেবো হ্যাঁ লাইনগুলো বন্ধ করে দেবো এখন চিন্তা করেন আমরা সেম বিক্রি করি তারা একদম শুরু আমি মনে করেন আমার ইন্টার যে বলছে ভাই না আপনাদের অফিসটা বহুত আগে শুরু হয়েছে হ্যাঁ আপনাদের লেগে রয়েছে হ্যাঁ আপনাদের সিম্পিতি আমাদের সেন্সিটিভ তাদের কোনো না ওরে পাগল আমি এটা জানি না এটা আপনি বলে গেলেন তাদের বাইকরা তাদের কোনো সেন্সিটিভ পাগল কি কষ্ট করে হ্যাঁ কষ্ট না কেমন আপনি মানে টাকা পাগল সব গাই সব ছেলে মেয়ে দুজন বুঝে রাখি বুঝে পড়া ছেলে মেয়ে দুজনই তো আসে কষ্ট করে কষ্ট করে না কষ্ট করে কত করে আচ্ছা ভাই কি করতে পারবে আমরা একটু বলেন তো কি করতে পারবে একটু আলাপ করে দেখুন আমাদের
হ্যাঁ দেখেন এই যে এখন আমার কি মোটামুটি সবগুলো বদ্ধ করা শেষ না? আচ্ছা এই যে এখানে বাকি আছে। হ্যাঁ একটু দেখে দেখে ক্লিয়ার করে ধরেন কাজ করবেন, তারপরে সুবিধা হবে আর কি। লাইন বন্ধ করে কাজ করবেন, সুবিধা হবে। এই যে এখন দেখেন আমি যদি এটা দিই, দেখেন এখন আমার কিন্তু কি মোটামুটি একটা ডিজাইনের শেপ আসছে না? হ্যাঁ এই যে আমি যে কলামগুলো কয়টা দিছি, আমি কলাম 2টা দিছি না? তাহলে আমার কিন্তু এই যে এই জায়গায় লিখে দিয়ে 2টা কলাম কি করতে হবে, দেখাতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ধরেন আমি এই যে এখানে একটা কি নিলাম, এরকম একটা টেবিল নিলাম। টেবিল নেওয়ার পর আচ্ছা ভাই আপনি একটু আউট করে কি করতে হবে আমার জানায়, আমি চেষ্টা করবো যদি সলভ করে অন্তত একটা বছর রাখা হয়তো আমি ওটা লাইন হয়ে গেলে না বছর এটা তাহলে আর কি আর কিছু দাম লাগবে না। ওই যে এত কথা কইলাম আমি পরীক্ষার মধ্যে বলে জানেন কি কাম করে জুক করে পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ পরীক্ষাটা দিতে পাস করা করতো না, আজকে তো পাস কি করছে না ছেলে মেয়ে কিছু বুঝে না, না 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 কিছু না দূর করে আপনি এদের পজিশন না কি অন্য ফন্টে লেখা আছে না, আসতেছে না। কিচ্ছু অন্য ফন্টে লেখা আছে, আমরা পিকচার নিয়ে আসতে পারবো। আমি একটা বার পিছিয়ে কথা তুমি ধরে পিকচার করছো, পিডিএফ করছো, পিকচার স্ক্যান করার সময় এটা অনেক কিছু আপনি দেখছেন না রাইট আমার গাইড টেক করে দেন, গাইড টেক কি না পড়বি আমার জায়গা ও গাইড টেক করে। হ্যালো নিবির ভাই, আজকে একটু ডিস্টার্ব হইতেছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাক, কালকে আমি আপনাকে এটা দেখাচ্ছি নাকি, কারণ এখানে বিশাল পরিমাণে বৃষ্টিও শুরু হয়েছে তো। হ্যাঁ আপনাদের ওইদিকে কি, ওইখানে তো মনে হয় প্রতিদিনই বৃষ্টি হয় মালয়েশিয়া? হ্যাঁ আমার বন্ধু বলে তো মালয়েশিয়াতে সেই লেভেলের বৃষ্টি হয়। হ্যাঁ হ্যাঁ কালকে ফ্রি হয়ে মানে আপনাকে দেখাই দিবনি, আর আপনি সন্ধ্যার দিকেই 7:20-এর মধ্যে থাকেন, বুঝছেন? আচ্ছা কারণ এই যে এখানে একটা কম্পিউটার সেন্টার তো মানে একটু দুইটাই দেখতে হবে। আচ্ছা সমস্যা নেই, আর কালকে দেখি বেশি একটু শুরু করবো নি, কালকে এই কলামটা এখানে কলামের কাজ শেষ, খালি এই যে এখানে লেখা দিয়া এইখানে আপনার স্টেয়ারটা দেখাই দিব, বুঝছেন? ওকে ভাই থ্যাংক ইউ।